আব্বাটা কল দিই। আব্বা আসসালামু আলাইকুম। কেমন আছেন আব্বা? এই তো আব্বা, আমিও ভালো আছি। বলতেছিলাম আব্বা, আপনি তো ওই যে মোরে 2 মাসের টাকা দিয়া ঢাকা পাঠাইছিলেন, তো হইতেছে কি এরা তো মনে করেন যে বাসা পাইতেছিলাম না, ভালো বুঝছেন। তো পরে এখানে খুঁজা অনেকটা বাসা পাইলাম। তো এটার মধ্যে ওই লেগে আপনার 6 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে বুঝছেন। তো ওইটা দিয়ে এরপরে উঠতে হইবে। তো মনে করেন যে না দিলে তো উঠতে পারবো না। আমার লিগে আপনি তো 2 মাসের টাকা দিতেন না আমারে, তো আমার তো মনে করেন যে আমার টাকা পাঠানো লাগবে বুঝছেন। আপনি একটু ম্যানেজ করে আমার একটু পাঠাই দেন, আমি তাহলে বাসায় নেই উঠে যাই। খুব ভালো বাসা আব্বা। হ্যাঁ হ্যাঁ, থাইকা খুব মজা আছে বুঝছেন। আচ্ছা আব্বা ঠিক আছে, পাঠা দেন। আচ্ছা ঠিক আছে। এ ভাই কেমন আপনি? গেটটা তো খুলেন। কেমন আছেন আপনি? এই তো আইলাম বাসা নিতাম তো। আইবার বাইরে লাগেনি তো যাচ্ছে। হ্যাঁ উপরে একবারে বাজারের উপরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসো। ভালো আছেন চাচা? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি চাচা আলহামদুলিল্লাহ। আসো বসো। হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? জি চাচা আলহামদুলিল্লাহ চাচা। ভালো। এতদিন কই ছিলা? চাচা ওই যে এদিনকে বাসা দিকে গেলাম না, পরে চাচা যাওয়ার সময় আব্বাই ফোন দিলে, কইলে যে একটু কাম আছে আও বাইতে। পরে চাচা গেলাম, পরে লিগে কামটা শেষ করে চাচা আসতে একটু লেট হয়ে গেছে আর কি। এই যে আজকে আইলাম, আইয়া ওই যে আবার আপনি তো কইলেন চাচা 6 মাসে অ্যাডভান্স আর উঠতে পারবো না। পরে আমি আবার খেয়াল আসছিলাম না, পরে আইয়া বসছিলাম। আব্বারে ফোন দিয়া এই যে 6 মাসে অ্যাডভান্সটা নিয়ে চাচা আইলাম আর কি। চাচা এই যে টাকা আছে চাচা। আচ্ছা ঠিক আছে। আগে কি ঠিকমতো আনছো? জি চাচা আলহামদুলিল্লাহ ঠিক মতো আছে। আচ্ছা ভালো। তুমি বাসায় কবে থেকে উঠবা? চাচা আপনি যদি কম তাহলে আজকে থেকে উঠে দেন চাচা। বাসা ফাঁকা আছে, উঠতে পারো। তুমি চাইলে উঠতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে আজকে থেকে উঠে যাইতেছি। আচ্ছা বাবা, তোমার নামটা জানো কি? চাচা ওই যে মোহাম্মদ হাসান বলছিলাম না। ও আচ্ছা হাসান। ঠিক আছে দাদা। ভালো নাম কি হাসান করে ডাকে চাচা। আচ্ছা ঠিক আছে। চাচা একটু যে পানি খাওয়ান যাবে চাচা, গলাটা একটু এক্সের হুকায় গেছে। আচ্ছা মা। জি বাবা। মা এক গ্লাস পানি দিও তো। আচ্ছা বাবা আসতেছি। আচ্ছা তোমার কি নিয়মগুলো মনে আছে? জি চাচা নিয়মগুলো তো আপনি কইছেন চাচা, সবগুলো ঠিকমতো মনে আছে। নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি চাই না তুমি নিয়ম ভঙ্গ করো, ঠিক আছে? কারণ নিয়ম যদি ভঙ্গ করো তাহলে কিন্তু প্রবলেম হবে। বুঝতেছ আমার কথা? এই বলা কোন দিকে তাকাও? চলো ওইদিকে তো চাচা ওই কি তোমার আগে ওয়ার্নিং করছি না আমি? চাচা মানে সরি চাচা বলে গেছে। কোনো কারো দিকে তাকানো যাবে না। আমার বউ বাচ্চা কারো দিকে তাকাইতে পারবে না। একদম ভদ্রভাবে থাকবে, নাহলে খাও। না চাচা আর হবে না চাচা, ভুলে গেছে চাচা। চাচা পাইলে কি তো হ্যাঁ হ্যাঁ খাও, অসুবিধা নেই। এই সেনেল, ই এই উপরে বাসার চাবিটা দে তো। আচ্ছা। এই তোমার উপরে বাসার চাবি। জি চাচা। ঠিক আছে? তাহলে কি বিকালে উঠবে না কখন উঠবে? চাচা বিকালে উঠে দিতেছি চাচা। ঠিক আছে দাদা। তাহলে চাচা আমি উঠলাম। হ্যাঁ, উঠো, উঠো। ঠিক আছে চাচা, আমি জানি। অজর তো হলো, পোলাটারে যে বাড়ি ভাড়া দিলাম, এ কি আবার লাইট ফ্যান জ্বালায় রাখছে নাকি? যা তো দেখতে হবে।
কি করো তুমি? ঘুমাচ্ছিলাম চাচা। নামাজ টামাজ পড়ছো? না চাচা, পড়া হয়নি। করা বাজে এখন? চাচা বাজে তো 6টা চাচা। কয়টা? জি চাচা। তোমার রুমের এখনো লাইট ফ্যান জ্বলো না কেন? চাচা মানে খেয়াল আছে না চাচা, ওই যে মাথায় জ্বালাইছি চাচা, ওই মানে আপনি আইছেন তো ওই যে চালাই। তোমরা মানা করছি না সকালবেলা 6টার পরে কোনো লাইট ফ্যান জ্বালানো চলবে না, হাওয়া বাতাস খাবা সব বাইরে যায়। চাচা 6টার পর তো চাচা ঘুম মাত্র ভাঙছে তো চাচা, খেয়াল করে পাইনি চাচা। অ্যালার্ম দিয়ে রাখবা 6টার সময় যেন আমি লাইট ফ্যান অফ পাই সব। আমি কিন্তু আসা চেক করবো। ঠিক আছে চাচা। আর নামাজ টামাজ করো, ধরো লাইট অফ করো দাও। ওকে ঠিক আছে স্যার। দিতে শান্তি পেতে আসি না, কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি। কেডাই আবার আইলে শান্তিতে কাপড় ধুতে দিতেছে না। আর সামনে বাবা কিসের জানি সাউন্ড পাইতেছিলাম। চাচা ওই যে একটু কাপড় ধুতে আসছিলাম তো এই জন্য চাচা। থপ থপ সাউন্ড করতেছিল কেন তুমি? চাচা ওই যে গ্রামে কাজ সময় জ্যাকেট পরছিলাম না চাচা, ওটা তো মোটা চাচা বুঝছেন তো, ধুই নাই গিয়ে ধুচ্ছি তো চাচা, একটু খিচে ধুতে হচ্ছে। খিচা ধোয়া আবার কি? চাচা ওই যে জোরে যে ধুই না চাচা, ওইটার কি খিচা আর কি। ও আচ্ছা বুঝছি, আচ্ছা খারাপ। চাচা গ্যাসে অনেক সমস্যা চাচা। হ্যাঁ বাবা খুব গ্যাসের সমস্যা। আচ্ছা তোমার বাথরুম চলো তো দেখে একটু চেক করি তোমার বাথরুমের কি অবস্থা। ওরে বাবা এত বিশ্রী গন্ধ কেন? চাচা ওই যে হচ্ছে কি, আমাদের তো চাচা মোটর সাইকেল দুইবার চাচা পানি তেমন থাকে না তো, পানি চাচা তেমন একটা দেওয়া হইতেছে না, কি সমস্যা হয়ে গেছে চাচা। মনে তো হইতাছে তুমি হাইকা টাইকা পানি দাও না। চাচা পানি তো খুব শেষ হয়ে যায় চাচা, কি করতাম কোন আমনে। আচ্ছা বাবা যাই হোক শোনো। জি চাচা বলেন। ওই থপ থপ সাউন্ড করে কাপড় চোপড় ধুয়ে না, নিচে আমার বউ ঘুমাইতেছে, ওর ঘুমের ডিস্টার্ব হবে। আচ্ছা দাদা ঠিক আছে, আসতে দিচ্ছি। চাচা একটা কথা আছে কি? চাচা হচ্ছে কি, আপনার তো চাচা দুইবার মোটর সাইকেল, হ্যাঁ তো দুইবার মোটর সাইকেলে পানি তো দুইবার শেষ হয়ে যায়, গোসল করার সময় পানি পাই না, পয়সা তো তুতুতে গোসল করতে হয় আমার। গায়ের থেকে গন্ধ করে চাচা সেন্টমেন্টটা ঠিক করি, কিন্তু চাচা মেন কথা হচ্ছে কি, আমি তো হাঁটতে বসে চাচা বুঝছেন, তখন গায়ে পানি শেষ হয়, তখন কেমনটা লাগে। তো এটার যদি তুমি সমাধান চাও তাহলে 1000 টাকা করে বাড়ায় দাও, তাহলে আমি 3 বেলা মোটর ছাড়বো। আর যদি 1000 টাকা বাড়ায় না দিতে পারো তাহলে 2 বেলায় মোটর ছাড়বো, ওই হাগনের সময় তুমি থুতু দিয়ে কাজ চালাই নিও। শুধু তো এত কাজও করা চাচা, তাহলে 1000 টাকা করে বাড়ায় দাও। কারণ তো ওইটা ছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা চাচা ঠিক আছে, তুমি আর কি করার আছে। আচ্ছা থাকো, ভালো থাকো, আমি আসি। আচ্ছা চাচা ঠিক আছে। কি একটা বাড়িতে ভালো নিছি মুই, কোনো শান্তি পাইতে আছে, জীবনটাই বেদনা। হ্যাঁ এই সাইডে তো যাও না, পারচেজ করে দেবো। হ্যাঁ
কি সুন্দর, কি সুন্দর আবহাওয়া লাগতে আছে। বাহ, কি ব্যাপার? আমি থাকাকালীন এই ছেলে ছাদে কি করে? এই যে হ্যালো, জি আপনি এখানে? মুই তো এনে আইছিলাম, মুঝে ওই যে রোজ পয়তাইছিলাম। বাবা আপনাকে বলে নাই ছাদে আসা নিষেধ আমি থাকাকালীন? আপনার বাবা তো কইছিল মরে, কিন্তু কথা হচ্ছে যে আমার একটা বাজব বাজ আছে, কি জানেন? ওই গ্রামে থাকতে না আমি করছি কি, মানে প্রতিদিন তো রোদ পোয়াই, তো মানে শরীরের জন্য আমার অনেক উপকারী। এরপর নিয়ে আইছিলাম একটু রোদ পোয়াইতে। না 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 না, আপনি নিচে যান, নিচে যান। চলে যেতে ভেবে একটু থাকা যাবে না? একটু না 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 না, চলে যান, চলে যেতে হবে। চলে যান, চলে যান। একটু একটু থাই না বাবা তো নিষেধ করছে না, যান চলে যান। খালার জিম কত পাট মারলে এত উপরে গেলাম, বাড়ি এলাম মেয়েটা আছে পাত্তাই দিলেন না, আর উল্টা ফোন করে পাঠাইয়া দিল। যে কষ্ট, এই জীবনটাই কেটে মরে যাবো, জীবনটাই পেলাম না। প্যান্ট পরে কি ঘুমান যায়? ঘাস সরে বলে কি মাইছে গেঞ্জি প্যান্ট পরে ঘুমায়, শান্তি নাই জীবন। মুইরা কাপড় ধুছিলাম, নর্মালি এত সাদা খেয়েছিলাম। হায় হায় করছি কি, তো সাদে রয়ে গেছে, গন্ধ কবে না নেড়ে দিয়ে। কোনো কাপড় চোপড় নাড়ার মতো কোনো দড়ি মরি কিছু নেই, কি বাড়ি আলা রে ভাই। কেমনে নাম কাপড়গুলো দেখতে ও জল লাগতেছে। এ তো এই লেভেলে কাটাই, শিরা যদি লাগে থাক বাবা কাজ চলছে। অবস্থা এই বাড়ির মধ্যে উদয় কতটা হবে, কুইটটা পাইতে আছে দিচ্ছে আমি দিই। থাক বাবা, হ্যাঁ তুমি শোনো, তুমি আমার কয়েকটা ছবি তুলে দিবা আর হচ্ছে কয়েকটা ভিডিও করে দিবা। হ্যাঁ ওকে চলো। আরেকটা আরেকটা। আব্বু ওটা কি? কোনটা? ওটা আব্বু যে এটা কাকে ভাড়া দিছে পাগল করে ফেলে, জাস্ট পাগল করে ফেলে। ডিসকাস্টিং। মা কি করতেছো সাথে? বাবা এখানে ভিডিও করতে আসছিলাম আর কয়েকটা ছবি তুলতে আসছি। ছবি তুলতে আসছো? বাবা হ্যাঁ বলো। তোমরা একটা কাজ করো, তোমরা নিচে যাও।
আচ্ছা যাও রুমে যাও। চাচা আসসালামু আলাইকুম। ও কি করলেন চাচা? কি করলাম মানে? তোমার আমি বারবার করে মানা করছি ছাদের উপর কোনো জাঙ্গা টেঙ্গা নাড়ে দিবা না, এগুলো আমার মেয়ে দেখলে পড়ালেখার ক্ষতি হয়, তোমাকে আমি বলছি না? তুমি কেন তাও নাড়ে দিছো? আসলে চাচা হয়েছিল কি, মানে আমি তো চাইছিলাম না দিতে, ওই যে গ্রামের তা আন পড়তে বুঝছেন চাচা, এটা ধুই নাই গা বুঝছেন। এই মনে করেন যে মোর বক্সারটা যদি ধুই নেই গন্ধ যা কইছে চাচা বুঝছেন, আমি যদি ঘরে দিতাম আমাদের ঘরটা নষ্ট হয়ে যেত, এই জন্য হেলে পরে দিলাম আর কি ছাদে চাচা, মানে ইচ্ছাকৃত দেই নেই হইয়া গেছে চাচা। ইচ্ছাকৃতভাবে দিছো না অনিচ্ছাকৃতভাবে দিছো সেটা আমার দেখার বিষয় নাই। এরপর থেকে যদি আমি তোমার জাঙ্গিয়া ছাদের উপর পাই, আমি কিন্তু জাঙ্গিয়া ধরে পাক মারবো, তারপর থেকে জাঙ্গিয়া ছাড়াই ঘুরবা তুমি, এটা যেন মাথায় থাকে তোমার। এরপর থেকে আমি আর কোনো কিছু সহ্য করবো না। জিঙ্গানের দেশলাম কেমন করবে চাচা? হাসান বাবাজি, হাসান। চাচা আপনি এই সময়? কি অবস্থা বাবা? এই তো চাচা আলহামদুলিল্লাহ, আপনি কি অবস্থা চাচা? এই তো ভালো। আসছিলাম তো বাবা একটু কাজে। কি আছে চাচা? মানে একটা কথা কবার আসছিলাম। কি চাচা কোন? বাবা বাড়ি ভাড়া একটু 500 টাকা সামনের মাস থেকে বাড়ায় দিলাম। কাজ চাচা 500 টাকা বাড়া দিব। বলতেছিলাম যে কাঁচা বাজারের যে দাম, এই অবস্থায় বাড়ি ভাড়া একটু 500 টাকা বেশি লাগবে। চাচা কাঁচা মাথার দাম বাড়ছে সেটা বুঝলাম, কিন্তু চাচা আমি কেন 500 টাকা বাড়া দেবো চাচা? এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। সামনের মাস থেকে তুমি 500 টাকা বাড়াই দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার দিমুনি। দাদু, ও দাদু আপনি কমবে গেটটা খুলেন। কি হয়েছে? আপনি কে? দাদু ওই যে 6তলা বাড়িটা নতুন বাড়িটা দাদু। এখন কয়টা বাজে? দাদু এখন তো 8:05 বাজে দাদু, একটু 5 মিনিট লেট হয়ে গেছে দাদু, একটু 6তলা করবেন। আমার পক্ষে খোলা সম্ভব না, আপনি বাড়িওয়ালারে ফোন দেন। বাড়িওয়ালা পারমিশন লাগবে দাদু? হ্যাঁ, বাড়িওয়ালার পারমিশন লাগবে। আমার 8টা পর্যন্ত 8টা, এরপরে আর এলাও হবে না। দাদু আচ্ছা ঠিক আছে দাদু, তুই দেখেন না দাদু। হ্যাঁ, না না, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম। চাচা ওই যে আমি আপনাকে উপরতলা বাড়িতে আছে চাচা। চাচা হয়েছে কি, মানে এখন ফোন দিয়েছে চাচা, ওই যে আমি একটু বাসার বাইরে চাচা বুঝছেন, একটু লেট হয়ে গেছে তো চাচা, এই জন্য দারুণ বাইক তো খুলতে আসে না, শুধু যদি আপনি কই দেন চাচা। এখন তো বাজে 8:10 বাজে চাচা, আমি তো 8:05 আছি দাদা। দাদা তো দাদু তো নাই, আপনার পারমিশন আর খুলতে হবে দাদা। চাচা এখন কী করি চাচা তাহলে? চাচা মাত্র 5 মিনিট চাচা, এই বেশি তো না চাচা। চাচা বাইরে চাচা চাচা শুনেন চাচা, চাচা দাদু, দাদু একটু খুলে দেন দাদু, আমি ঠান্ডা ভিতরে বাইরে কেন রাখেন দাদু? দাদু ভালো লাগতেছে না, কি যে একটা বিপদে আছি। 8টা বাজে বলে গেট বন্ধ হয়ে গেল, কি একটা দিন।